যাদের উপরে দায়িত্ব ছিল সেই সময় স্বাধীনতাকে সামনে নিয়ে আসা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ উন্মুখ হয়ে আছে, কারণ বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়। পিরোজপুর জেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে জেলা বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতি আমাদের প্রাণের মানুষ, আমাদের মুরব্বী, বাংলাদেশ জাতীয় দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জনাব অধ্যক্ষ জননেতা আলমগীর হোসেন, উপস্থিত পিরোজপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য, আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক, আমাদের প্রাণপ্রিয় নেতা, সকলের মুরব্বী জনাব অ্যাডভোকেট আবুল কালাম আখন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয় দল পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেন, শেখ শহীদুল্লাহ শহীদ, সরোয়ার হোসেন হাওলাদার, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 1947 সালের একটি ভুল তত্ত্বের উপর টু নেশন থিওরিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়েছে। যদিও বাঙালির অধিকাংশ নেতা শেরে বাংলা ফজলুল হক সহ নেতৃবৃন্দ কলকাতাকে আমাদের অংশ হিসেবে ধারণ করে দীর্ঘদিন কলকাতায় অবস্থান করেছিলেন, কিন্তু কলকাতা আমাদেরকে দেওয়া হয়নি। সেই ইতিহাস অনেক লম্বা। প্রিয় বন্ধুগণ, 1971 থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যারা শহীদ হয়েছে সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। আমি বলতে চাই 3.5 বছরের শাসন আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করে কিন্তু বেড়াকে চলে গেছেন। তিনি ক্ষমতায় আসেননি। জনতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে ভারতীয় আগ্রাসন বাঁধতে থাকা। সেই দিনটি আপনাদের মনে আছে? যশোর রোড থেকে একটি মিছিল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য। সেই সময় সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসতে বাধ্য হয়। জিয়াউর রহমান এমন ব্যক্তি 3.5 বছরের একটু বেশি সময় শাসন আমলে বাংলাদেশ থেকে সেই তলাবিহীন ঝুড়িকে আবার সম্পূর্ণ ঝুড়িতে রূপান্তরিত করেছেন, ঠিক কিনা? বাংলাদেশকে স্বনির্ভর করেছেন, খাল খনন করে গ্রামে গ্রামে হেঁটেছেন। সেটা কিন্তু শুধু খাল খনন ছিল না, মানুষের সাথে সম্পৃক্ততা। অনেকে বলে তিনি রাজনীতিকে ডিফিকাল্ট করতে চেয়েছে। হ্যাঁ, তিনি বলেছেন নেতা কর্মীর কাছে যাও, জনগণের কাছে যাও, জনগণ তার কাছে আসবে। সে কারণেই তো গ্রামে গ্রামে ঘুরে তিনি উৎপাদনমূলক শিক্ষা ব্যবস্থা, স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর কৃষি, সেই কথা মানুষের মধ্যে